আপনার ঘরে যদি ধাক্কা দেয়, আপনার ধর্মে যদি কেউ কালি ছিটিয়ে দেয়, তাহলে এখানে যদি একটু তলিয়ে তলিয়ে খোঁজ করে দেখেন, দেখবেন আমার ঘরের ছেলেদের দোষটা কিন্তু খুব কম নেই। এখনো বাংলার মাটিতে দেখবেন তুলসীমালা গলায় নিলে কজন মুসলমান আপনাকে অবহেলা করে দেখবেন, করবে না। যতগুলো ব্যক্তি আপনার মালা ধরে কথা বলবে, নিরামিষ খাওয়া ধরে কথা বলবে, তিলক সেবা ধরে কথা বলবে, বৈষ্ণবের অপমান নিয়ে কথা বলবেন, তারা দেখবেন সবই ঘরের ছেলে। আমার পেটের ছেলে না হতে পারে, অন্য কারো মায়ের পেটের ছেলে, কিন্তু সে সনাতন ধর্মের মানুষ। তাহলে সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের বৈষ্ণবকে যারা নিন্দা করেন, এহেন সনাতন ধর্ম পৃথিবীর মাটিতে খুব ভালো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু রাজনৈতিক স্তরের দিকটা লক্ষ্য দিলে হবে না। রাজনৈতিক দিক থেকেই যে শুধু ধর্ম রসাতলে যাচ্ছে তা নয়, ব্যক্তিগতভাবে সনাতন ধর্মের বাড়িতে বাড়িতে এক একটি করে কালপিট মানুষের বাস আছে, যাদের দ্বারা ধর্ম রসাতলে চলে যাচ্ছে। সেজন্য এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন, আমি আপনাদের কাছে এইটুকু অন্তত কথা বলবো, কীর্তন আপনারা শুনতে এসেছেন, এটা আপনারা ভাগ্য ভালো করেছেন। কিন্তু যারা কীর্তনকে পছন্দ করেননি, যারা বৈষ্ণবকে পছন্দ করেননি, যারা ভগবানকে মূলেও বিশ্বাস করেননি, তাদেরকে আমি এইটুকু বলতে চাই, সনাতন ধর্মের ঘরে যেহেতু তুমি জন্ম নিয়েছ, কিছু করতে পারো বা না পারো, যারা ধর্মের হাল ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে একটু চেষ্টা করবে সম্মানটুকু দেবার, এটা চেষ্টা করবেন। আর যারা কমিটির দাদা ভাইরা আছেন তাদেরকেও অন্তত এইটুকু দায়িত্ব দেব যে 2-3 দিন গ্রামে যখন কীর্তন হবে একটু সংকল্প করবেন, এই 2-3 দিন আমরা কমিটির দাদা ভাইয়েরাও মদ খাবো না। আর যারা আমাদের গ্রামবাসীগণ মদ ছাড়া যাদের জীবন চলে না, তাদেরকেও বলবো এই 3 দিন যেন তারা মদের নেশাটা না করে। কেন? যখন নিজের মধ্যে তামসিক নেশা জুড়ে যায়, রাজসিক গুণ যখন বেড়ে যায়, সেই ব্যক্তির হৃদয়ে সাত্ত্বিক রস আস্বাদন কোনোদিন সম্ভব নয়। আপনি টাকার মালিক হতে পারেন, শিক্ষায় পণ্ডিত হতে পারেন, হ্যাঁ, বিদ্যা বুদ্ধির পণ্ডিত হতে পারেন, কিন্তু রাজসিক গুণ তামসিক গুণটাকে দমন করতে না পারলে আপনি কোনোদিন সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারেন না। আর সাত্ত্বিক গুণ যদি আপনার ভেতরে না জাগরিত হয়, আপনি যতই বড় বড় কথা বলে যান, যতই পণ্ডিতের আসনে বসে থাকুন, আপনার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক তৈরি হবে না। এই যে যোগাযোগ, যোগ সাধন করেন, যোগ শব্দে যুক্ত হওয়া, কার সাথে যুক্ত হওয়া? নিজের প্রকৃতি দেহের সঙ্গে আর এই প্রকৃত ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া। সেটা কিসের দ্বারা? সাধনার দ্বারা, ভক্তির দ্বারা। সেই জন্য মায়েরা, আজকে আমি শুরুতে যে গানটা গাইলাম, আমি দাঁড়িয়ে যে গানটা গাইলাম একটুখানি বলে দিই। এই গানটির নামটা হচ্ছে সোম তালের গান। অনেকেই আপনারা এগুলো হয়তো শুনেছেন, কিন্তু গান সম্পর্কে ধারণা ততটা নেই। এটা হচ্ছে সোম গান, যার মাত্রা সংখ্যা হচ্ছে 28 এবং 8-8 4-8 ছন্দে গানটি গাওয়া হয়, বিলম্ব ছন্দে গাওয়া হয়। আমি খুব সংক্ষিপ্ত আকারে গানটা আপনাদের কাছে গাইলাম। এই গানগুলো এখন মানুষ আর শুনতে চায় না, বুঝতেও চায় না। আমি আপনাদেরকে করজোরে বিনয় করে বলি, এই বড় বড় তালের গান বাজনাগুলো যদি শোনার মতন মন তৈরি করেন, তাহলে আপনার মনটা ধীরে ধীরে বিকশিত হবে। শুধু ভালো ভালো খাবার খেলে দেহ বিকাশ ঘটায়, মানে মোটা হয়ে যায়, কিন্তু মন কিন্তু ছোট হয়ে যায়। হ্যাঁ, মনকে যদি বিরাট একটি রূপে রূপান্তরিত করতে হয়, তাহলে বড় বড় জিনিসের প্রতি আকর্ষণটা বাড়াতে হবে। শুধু ধেই ধেই করে কোমর একবার উত্তর দিকে যাবে আর একবার দক্ষিণ দিকে যাবে, এই কোমর দোলানো গান বাজনা দেখে আনন্দ করে ঘরে গিয়ে বলবো আজকে কীর্তনীয় আসর জমিয়ে দিল, সারাক্ষণ ধরে নাচাকুদো করলো, ওগুলো কিন্তু কীর্তনের অঙ্গ নয়। যদি কেউ মনে হয় যে কীর্তন আসরে গান শুনতে আসা মানে
কীর্তনিয়ার নাচ দেখাটা তার কাছে প্রাধান্য, আমি তাকে বলবো কীর্তন আসরে আসার তার দরকার নেই। যেখানে সিরিয়ালদের নায়িকাদেরকে ডেকে ড্যান্স করানো হয়, আমার মনে হয় সেইখানে তার যোগদান করা উচিত। আর হরিবাসরে বসলে নিজের মন মস্তিষ্ককে এই সংবাদ দিতে হয় যে ওরে মন, কীর্তন আসরে বসেছিস যখন, তুই নাচ গানের দিকটা লক্ষ্য করবি না। আমি মনকে এটাই বলবো, যখন আমি হরিনাম শুনবো 3টে ঘন্টা, সেই 3টে ঘন্টার মধ্য দিয়ে যেন আমার এই এত সুন্দর মনটা একটুখানি গোবিন্দ চরণে নিবেদন করতে পারে। আর গোবিন্দ চরণে মন নিবেদন করতে গেলে ওই ধেই 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 করে তিড়িং তিড়িং করে নাচ, ওখানে কোনোদিন ভজনের স্থিরতা থাকে না। যেখানে দেহ তিরিক তিরিক করে দুলে যায়, সেখানে ভজন কোনোদিন স্থির হয় না। ওটাকে বলে রাজসিক, ওটা হলো তামসিক। ওখানে স্থির মস্তিষ্ক মন দাঁড়ায় না। তাই ওই জায়গায় আনন্দ থাকে কিন্তু পরমানন্দ থাকে না। আর ওই পরমানন্দকে কাছে পেতে গেলে একটু নিজের মনকে বাড়াতে হবে, চিন্তাটাকে বাড়াতে হবে। নিম্ন চিন্তার স্তর থেকে নিজেকে ওপরের দিকে উঠে উন্নত মানের চিন্তা করার অধিকারী হতে হবে। এটা যেদিন হবেন, আমি মায়েদেরকে বলে দিচ্ছি, আপনারা কীর্তনের কি বুঝলেন না বুঝলেন জানি না, কিন্তু যেদিনকে আপনার চিন্তাটা নিম্ন থেকে উচ্চ স্তরে যাবে, সেদিন দেখবেন হরি কথা শুনলে পরেই নয়ন থেকে অশ্রু বিগলিত হবে। এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা মন্ত্র জানে না, শাস্ত্র জানে না, কীর্তন শোনে না, কিছুই বোঝেন না, কিন্তু ভগবানের কাছে আরতি করতে গেলেই হৃদয়টা দুলে যায়, নয়নটা ভিজে যায়। এগুলো কেন হয়? এইগুলোর উপরে গুরুত্ব যেদিন আপনি দেবেন, সেদিন আপনার ভগবানের সঙ্গে মিলন হবে। আরে বাবা, রক্ত মাংস হাড়ের এই 3টের মিশ্রণে হচ্ছে আমাদের এই মূর্তি। যেমন ঠাকুর তৈরি করতে গেলে কয়েক গন্ডা বাঁশের টুকরো থাকে, কিছু খড় থাকে, আর কিছু মাটি থাকে। তেমন আমাদের দেহটাও সেই রকম, হাড় থাকে, মাংস থাকে, আর কি রক্ত থাকে। তাহলে রক্ত মাংস হাড়ের এই যে আমাদের মূর্তিটা, এ তো অস্থায়ী জিনিস, আজকে আছে কালকে থাকবে, এটা বলা যাবে না। তাহলে এই দেহের মধ্যে আর একটা মূর্তি তৈরি করতে হবে, যেটাকে বলা হচ্ছে সূক্ষ্ম দেহের মূর্তি। এটা হচ্ছে স্থূল দেহ, আর এর ভেতরে থাকবে সূক্ষ্ম দেহ। আর সেই সূক্ষ্ম দেহকে যদি জাগরিত করতে হয়, তাহলে নিজ দায়িত্বে ভজনের পথে দাঁড়িয়ে নিজের মনকে বলতে হবে বাহ। সেই জন্য মানে আপনাকে যে মন্ত্র শিখতে হবে, দীক্ষা নিতে হবে, এগুলো তো মানে এক কথায় বলা যায় অনেকটা পরের বিষয়। আপনি গুরু দীক্ষা নিলেন কি না, নিরামিষ খাওয়াটা শুরু করেছেন কি না, এগুলোর বিচার হবে অনেক পরে। তার আগে বাইরের দিকটা লক্ষ্য না করে ভেতরের দিকটা লক্ষ্য করতে হবে। মানুষ ঈশ্বরকে লাভ করে বাইরে থেকে নয়, ভেতর থেকে লাভ করে। তাই মানুষের সব থেকে দায়িত্ব থাকবে ভেতরের ময়লাটিকে দূর করা, বাইরের ময়লা নয়। দেহের মধ্যে যদি কাদা ঠিকরে থাকে, ময়লা লেপে থাকে, ওটা তো বাইরে সাবান সোডা দিয়ে পরিষ্কার করা যায়। কিন্তু অন্তরের মনের মণিকুঠার অল্প অল্প করে ময়লা ফাঁদ জমতে জমতে যেদিনকে ময়লার একটা আস্তরণ জমে যায়, সেদিন তো আপনি চট করে সেই ময়লা তুলতে পারবেন না। সেই জন্য মায়েদের একটা কথা বলি, যেমন জামা কাপড় ময়লা হয়ে গেলে একটানা 1 বছর পরে যদি একটা জামা কাচতে যান, সেই জামার ময়লা তুলতে গেলে জামাটাই ছিঁড়ে যায়, হবে না? প্রত্যেক দিন জামা পরছেন, আর ময়লা তুলতে গিয়ে আপনি বছরে একবার ময়লা তুলছেন, তখন ময়লা উঠবে না, জামা ছিঁড়ে যাবে। কিন্তু যদি নিত্যদিনের ময়লাটা হালকা হালকা করে সাবান দিয়ে পরিষ্কার করেন, তাতে নিত্যদিন ময়লাও পরিষ্কার হবে আর জামাটাও ভালো থাকবে। তেমন এই দেহের ভেতরে থাকা মন, এর মধ্যে আমাদের দিনের পর দিন অপরাধের কালিমা নিত্যদিন জমতে থাকে। একটা মানুষ এখানে বলতে পারবেন না
যে আমি কিন্তু কোনোদিন পাপ করি না, এটা বলা যাবে না। কেউ যদি আমিষ খেয়ে থাকো তাহলে আমি বলবো তিনি পাপ কাজ করছেন। এবার কেউ যদি নিরামিষ খেয়ে থাকো আমি তাতেও বলবো আপনি পাপ কাজ করছেন। কারণ আপনি একটা আপেল কেটে খাচ্ছেন, আপনি বুঝে যান যে ওই আপেলটার মধ্যেও প্রাণ আছে, ওখানে বীজ আছে, ওই বীজ হচ্ছে একটা প্রাণ। তুমি যদি ওটা না গাছ থেকে পেড়ে খেতে তাহলে ওই আপেল সেই গাছ সময় মতো মাটিতে ফেলে দিত, তখন ওই আপেল থেকে 4টে যে দানা সেখান থেকে আবার প্রাণ তৈরি হতো, কিন্তু তুমি সেটা খেয়ে নিলে। তাহলে তুমি কোনো না কোনো প্রাণকে কেটে তোমার প্রাণকে তুমি রক্ষা করেছো। তাহলে তুমি নিরামিষ আমিষের বিচার ধরে নিয়ে ভগবানের সেবার কথা চিন্তা করলে হবে না। তোমার ভেতরের চিন্তা শুদ্ধ যতদিনে না হবে ততদিন আমিষ নিরামিষ নাম ধ্যান জপ এগুলো বাইরে থাকবে, ভেতরে মাখামাখি হবে না। তাই জন্য মায়েরা সবাই মিলে একবার বলুন, গতকালকে আপনারা কীর্তন সকাল থেকেই শুনেছিলেন, আর মাঝখানে বোধহয় রাস গানটা হয়নি বৃষ্টির জন্য, বেশ বিলম্ব হয়েছে। আবার যথারীতি দুপুর থেকে গান হচ্ছে, এখন প্রায় 3টে বাজে তো বোধ হয় নাকি। তাই এই যে বিকেলের একটা সময়, বিকেল বেলায় আজকে আমি আপনাদের সামনে যে লীলাটি আস্বাদন করাবো সেটা উপযুক্ত বিকেল বেলার একটি লীলা। মানে এইরকম বিকেলটি মানুষের কাছে খুব বেদনাদায়ক একটা বিষয় বলা যায়। কারণ শুনে নিন মায়েরা, সকাল বেলাটা ভালোই লাগে, শিশু যখন জন্ম নেয় যেটা দেখলে পরে মায়েরও ভালো লাগে, বাবারও ভালো লাগে, পাড়া প্রতিবেশীরও ভালো লাগে, আত্মীয় স্বজনেরও ভালো লাগে। কেন না, সবেমাত্র ছেলেটা জন্ম নিয়েছেন, ওটা হলো সকাল বেলায়। আর ওই ছেলেটা যখন শিশু থেকে ধীরে ধীরে যৌবন বয়সে পা দিল তখন হলো তার জীবনের মধ্যাহ্নকাল। আর মধ্যাহ্নকালে আলোর প্রভাবটা এত বেশি ছড়িয়ে যায় যে আলোটা চারিদিকে ছুটে যাওয়ার জন্য সমস্ত জিনিসকে দেখতে পাই বলে তখন ওই আলোটাকে কাজে লাগিয়ে সমস্ত জিনিসকে নিজের করে পাওয়ার একটা বাসনা তৈরি হয়। সেটা দুপুরের প্রভাব। তত্ত্বের দিকে বলছে যৌবন বয়সে তোমার শরীর মন মস্তিষ্ক চিন্তা বহু দিকে ছুটে বেড়ায়, আর সবকিছুকে তুমি নিজের করে পাওয়ার বাসনা তৈরি করো বলে তোমার ওই যৌবন বয়সটা চাওয়া পাওয়া নিয়ে সময় কেটে যায়, কিন্তু সেটা ভগবানের সেবার কাজে কিন্তু লাগানো হয় না। সেটা হলো দুপুর বেলা। এইবার যখন বিকেল গড়িয়ে যায়, শোনে নেন, বিকেল বেলা যখন ধীরে ধীরে সূর্যের আলোর ক্ষমতাটা কমে যায়, এই এখন যে সূর্যের আলোটা দেখছেন দুপুরের মতন তেজ আছে কি? অনেক কম। আরো যদি ঘন্টা 2 কেটে যায় আরো আলোটা কমে যাবে, আরো যখন সময় কেটে যাবে কমতে 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 আলোটা এতটাই অল্প হয়ে যাবে যে তখন অন্ধকারটা আমার জীবনে ধরা দেবে, আলোর অস্তিত্ব থাকবে না। তাহলে মায়েদেরকে এই জায়গাটা খুব সামান্যভাবে নিলে হবে না, একটু ভেতর থেকে বুদ্ধি কাটিয়ে চিন্তা করে দেখুন। যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম সেই দিনটা আমাদের হয়েছিল প্রভাতকাল, আর সারা জীবনটা আমাদের কাছে একটা লীলা। আর যেদিন আমাদের সবকিছু ছেড়ে এইবার সবাইকে রেখে দিয়ে যখন গোবিন্দের কাছে যাবার একটা ডাক এসে যাবে, সেটা হলো আমার জীবনের সন্ধ্যাকাল। মানে তুমি তোমার জীবন বেলাটাকে কাটিয়ে ফেলেছো, আর দেরি করো না, গরু বাছুরগুলো তোমার এক জায়গায় করো, এইবার তোমাকে বাড়ি ফিরতে হবে। কৃষ্ণ যেমন 9 লক্ষ ধেনু নিয়ে মাঠে যায়, তত্ত্বের দিকে বলছে তোমার দেহের মধ্যে 9 লক্ষ ধেনু আছে, সেটা হলো 9টা দ্বার। 9 লক্ষ মানে 9 দিক দিয়ে লক্ষ্য করেন আমাদের এই মন, যেটা আমাদের দেহের মধ্যে থাকা 9টা ছিদ্র, যেটাকে বলা হচ্ছে নবদ্বার। সেই নবদ্বার কি? 2টো কানের ছিদ্র,
দুটি নাকের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দ্বার দিয়ে কিন্তু আমাদের মন হচ্ছে নিজে সুখ ভোগ করে। দাঁড়াও, হালকাভাবে চিন্তা করার কীর্তন নয়, খুব গভীরে নিজেকে ডুব দিতে হবে। তাহলে 9 দ্বার দিয়ে মন আমাদের তীরের মতো বাইরে ছুটে যায়, আর মন সেইগুলোকে কাজে লাগিয়ে নিজেকে সুখ ভোগ করে। চোখ যা কিছু দেখেছে, মন সেটা চেয়েছে, চোখের দ্বারা সুখ পেয়েছেন। স্পর্শ, যেটাকে চেয়ে সুখ ভোগ করেছেন, তার স্পর্শটাকে সে অনুভব করেছেন। কান যেটা শুনে নিজেকে সুখ বোধ করেছেন, সেটা শুনেই সে সুখ পেয়েছেন। আর জিভেতে যেটা বলতে গিয়ে নিজেকে সুখ বোধ করেছেন, সে যা তা বলে গেছেন। কিন্তু যেদিন বৃদ্ধা হয়ে যেতে হয়, সেদিন এইবার সবকিছুকে গুটানোর অভ্যাস তৈরি করতে হয়। শুনে নেন, এখানে যাদের 60 বছর 65 বছর বয়স, তাদেরকে আমি আরো ভালো করে বুঝিয়ে দিই। যেদিন আপনার বয়স ছিল 40 বছর, সেদিন আপনার সংসারে যতগুলো পার্সন ছিল, ব্যক্তি ছিল, সবাইকে কল্যাণের জন্য যা বলেছেন, এক কথাতেই তারা আপনার কথার গুরুত্ব দিয়েছেন। আর যেদিন আপনার 60 বছর বয়স হয়ে গেল, সেদিন আপনি ভালোর জন্য কাউকে কিছু পরামর্শ দেবেন, আপনার কথা কিন্তু শুনবে না। কারণ শাস্ত্র বলছে যে 1 থেকে 5 বছর বয়সটা শিশুরূপে কেটে যায়, 5 থেকে 20 বছর পর্যন্ত বয়সটা শিক্ষা দখল করার জন্য কেটে যায়, আর 20 থেকে 50 পর্যন্ত বয়স হয়ে গেলে তখন সংসারের দায়িত্ব সামলানোর জন্য কেটে যায়। 50 থেকে 60 এই 10টা বছর তার বানপ্রস্থ জীবনে পা দিতে হয়। তার মানে সংসারের কথা থেকে নিজেকে বেরিয়ে আসতে হয়। তুমি চোখের সামনে বৌমার দোষ দেখতে পাবে, কিন্তু তুমি শাশুড়ি মা, তোমার বয়স যেহেতু 60 হয়ে গেছে, তুমি বৌমাকে ভালোর জন্য কথা বলবে, ওই বৌমা তোমাকে থেঁতো করবে, কিন্তু তোমার কথা শুনবে না। ছেলের মঙ্গলের জন্য তুমি বলবে, ছেলে কথা শুনবে না। কেন না? তোমার সূর্য বিদায় নিয়েছে, তুমি সংসারের কর্মের জন্য আর নও। এবার তুমি সবকিছু গুটিয়ে না, কানে যেটা শুনবে সেটা তুমি যেন শুনতে না পাও, চোখে যেটা দেখবে ভালো না লাগলেও সেটা তুমি যেন দেখতে না পাও। বলার ইচ্ছে তোমার জাগবে, কিন্তু তুমি কিছু বলো না। এটাই হচ্ছে বয়সকালের ধর্ম। যাদের বয়স বেড়ে যায়, তাদের চোখ আর সংসারের দিকে রাখা চলে না, কান সংসারের কোনো কথার দিকে রাখা চলে না, এই কথা সংসারের কোনো কটু কথাই থাকা চলে না। তাই সমস্ত জায়গাকে একমুখী করতে হয়, যাতে সমস্ত দ্বার দিয়ে আমার মনটা গোবিন্দ চরণে চলে যায়। আমাদের এই দেহ 9খানা দ্বার রয়েছে আর 8খানা ঘর রয়েছে। দেহের বাইরে 9টি দ্বার, আর দেহের ভেতরে থাকে 8খানা সাজানো ঘর। সেই 8টি ঘর কোথায় আছে আমি আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে দিই। মাথায় একটি ঘর বানিয়ে দিয়েছেন ঈশ্বর। প্রত্যেকটা মানুষের মাথায় একটি ঘর আছে, দুটো ভ্রুর মাঝে একটা ঘর, গলায়, হৃদয়ে। কটা হলো? মাথা, ভ্রুর মাঝে, গলায়, হৃদয়, এই নিয়ে 4টে। নাভি আর নাভির ঠিক নিচে মেড্র অগ্রে, মেড্র মূলে, এই 8খানা পদ্মফুল আমাদের দেহটাকে সাজিয়েছেন। তোমার মন যখন নিচের ঘরে থাকে, তখন তুমি ভগবানকে ডাকার অধিকারী হও না। যখন নিচের ঘর থেকে উপরের ঘরে তুমি দরজা খুলে ঢুকতে পারো, তখন মনটাকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী করতে পারো। যেদিন মন নিচে থেকে এই জায়গায় এসে পৌঁছায়, তখন বলা হচ্ছে সহস্রদল পদ্মের কাছে চলে আসে, যেটাকে ব্রহ্মতালু বলা হয়। তার মানে এই ঘরে যদি তুমি একবার পৌঁছাতে পারো, তখন এই সংসারে বসেই চোখ বন্ধ করলে তুমি বিষ্ণুর চরণটাকে দেখতে পেয়ে যাবে। তাই জন্য বলছে 8 কুঠুরি আর 9 দরজা, এই দিয়ে আমাদের দেহ খাঁচা। এই যে জন্মের অষ্টমীর দিন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে যেদিন জন্মাষ্টমী হয়, এখানের প্রতিটি মা অন্তত জন্মাষ্টমীর দিনে 8 কড়াই ভাজা, লুচি, সুজি ইত্যাদি ইত্যাদি তৈরি করে গোপালকে নিবেদন করেন। কিন্তু আচ্ছা মায়েরা,
আপনি তো জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছেন, একেবারে আজকের সদ্যজাত শিশু ভাবে ভাবিত হয়ে তো তাকে সেবা দেবেন। তাহলে ওই সদ্যজাত ছেলেটা আটকড়াই ভাজা চেবাবে কেমন করে বলুন? মানে আপনার বাড়ির যদি ছেলেটা আজকে জন্ম নেয়, তাকে আপনি আটকড়াই ভাজা দিতে পারবেন? আপনি একটা বড় ফুলকো লুচি দিতে পারবেন? দিতে পারলেন না। তাহলে আপনি কৃষ্ণকে দিচ্ছেন কি করে? ভগবানকে যদি জন্মাষ্টমী পালন করতে হয়, ওগুলো আপনার ভালো লাগে, তাই আপনি গোবিন্দকে দর্শন করিয়ে হয়তো আপনার পেট ভরাবেন, কিন্তু ভগবানের যেটা ভালো লাগে সেটা কই আপনি তো দিলেন না। ভগবানের যেটা ভালো লাগে সেটা এই যে হাত বাড়িয়ে গোপাল বসে থাকেন, কি জন্য? ভগবান শুধু একটা জিনিসের জন্য কাঙাল হয়ে বসে থাকেন, সেটা হচ্ছে ভক্ত তাকে ডাকতে গেলে তার দুটো চামড়ার চোখ দিয়ে দু ফোঁটা কৃষ্ণ প্রেমের ধারা, দুবিন্দু নয়নের জল ওই দিনে যদি আপনি আপনার ঘরে ফেলতে পারেন, তাহলে ভগবান কৃষ্ণ আপনার ওই 10 লাখ টাকার মন্দিরে নয়, আপনার হৃদয় সিংহাসনে সদাই বিরাজ করবেন। আর ভগবানকে ভালোবাসতে গেলে 5টা বালিশ কিন্তু আপনাকে মার্কেট থেকে তৈরি করতে হবে, বাজার থেকে 5টা বালিশ। সেই 5টা বালিশের আবার 5টা নাম আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটাকে বলা হচ্ছে পঞ্চরসের বালিশ। শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। একটু ব্যাখ্যাটা বলে দিই। আপনি যদি ভগবানকে শান্ত রসে ভালোবাসা দিতে চান, তাহলে শান্ত রসের মানেটা কি? শান্ত রসটা হলো ভগবান হচ্ছেন তিনি পরম আত্মা, আর আমি হলাম তার অংশ থেকে তৈরি জীব আত্মা। এটাকে বলা হচ্ছে শান্ত রসের ভক্ত। আর দাস্য কাকে বলে? প্রভু হচ্ছেন সারা জগতের প্রভু, আর আমি হলাম সেই প্রভুর চরণের দাস, সেটা হলো দাস রসের ভক্তগণ। তাহলে শান্ত, দাস্য। এবার সখ্য কাকে বলে? মানে ভগবানকে ভগবান মনে করে নয়, ভগবান হচ্ছে আমার বন্ধু। একবার যদি ভগবানকে বন্ধুর রসে মাতিয়ে তুলতে পারেন, তাতে যদি আপনার পাটাও ভগবানের গায়ে লেগে যায়, ভগবান কিন্তু কিছুই মনে করেন না। আরে বাবা, সুদামাকে তো ভগবান কাঁধে চড়িয়ে নিয়ে তার পাটাকে ধরে নিয়ে খেলা খেলেছিলেন। তাহলে এই যে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এগুলো তো বন্ধুর ভাবে ভাবিত। তাহলে এই পর্যন্ত কি হলো? শান্ত, দাস্য, সখ্য। 4 নম্বরটা হচ্ছে কি না? বাৎসল্য। বাৎসল্য কাকে বলে? এই জায়গাটা মায়েরা একটু গুরুত্ব দেবেন। বাৎসল্য রসটা হলো এটাই, ভগবানকে একেবারে আমার পেটের ছেলে মনে করব, মানে যেন কৃষ্ণ আমার গর্ভের সন্তান, আর আমি তাকে আমার পেটের ছেলের মতন করে মনে করে আমি তাকে দুগ্ধ খাওয়াবো, তাকে বুকে জড়িয়ে ধরে আদর করব, তাকে আমি ভালোবাসা দেব, তাকে আমি দুগ্ধ পান করাবো, কখনো কখনো তাকে জড়িয়ে ধরে কাঁদবো, কখনো আমার চোখের জলে তার অঙ্গ ভাসাবো। এটাকে বলছে বাৎসল্য রস। বাৎসল্য রস মানে কি? মানে হচ্ছে ভগবান আমার ছেলে, কারোর ছেলে নয়। এ আমার সন্তান, একে আমি পেটে ধরেছি। এই ভাব যেদিন জাগবে, সেদিন ব্রহ্মাণ্ডের মালিক রাজা হয়ে আপনার কাছে ধরা দেবে না, সেদিন ওই ব্রহ্মাণ্ডের মালিক আপনার কাছে স্বপ্নের ঘরে ছোট্ট শিশুপুত্র হয়ে ধরা দেবে। আর একবার যদি কৃষ্ণকে আপনি নিজের ছেলের মতন করে ভালোবাসতে পেরেছেন, জানবেন আপনার আর কিন্তু রক্ষে নেই। কেন রক্ষে নেই? কারণ আপনি এতদিনে লালটু পল্টুর মা ছিলেন, তাতে আপনার কিছু এসে যায় না, কিন্তু আজকে আপনি কৃষ্ণের মা হয়ে গেলেন। তাই ইচ্ছে থাকলেও, মনে স্বাদ জাগলেও কৃষ্ণের নামটা কিন্তু আপনি সব সময় করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ সব সময় যদি আমি কৃষ্ণের নাম করি, কৃষ্ণ তো খেলা খেলছে, তার বিষম লেগে যেতে পারে। দেখুন কত ভক্তি, দেখুন যশোদা দেবী শুধু নীরবে কাঁদে। কেন জানেন? যশোদা মা শুধু বুক চাপড়ে চাপড়ে কাঁদে, আর মনে মনে ভাবে যে জগতে এত মা আছে, কিন্তু আমার মতো এত বেদনা নিয়ে কেউ কাটায় না। বলে কেন? না, আমি
কৃষ্ণকে সন্তান জ্ঞানে ভালোবেসেছি, কিন্তু সকাল বেলায় খেলতে যায়, সারা দিন খেলা করে, কিন্তু আমি তার নামটা মুখে বলতে পারি না। নাম করলেই আমার ছোট্ট গোপাল যদি বিষম খেয়ে যায়, তাই আমি নাম করি না। কিন্তু মায়েরা, আজকে যে টাইমে আমার গোপাল আমার কাছে আসার কথা ছিল, সেই টাইমে তো গোপাল এলো না। কোনো ছোট্ট ছেলে মাকে যদি বলে যায় যে মা আমি দুপুর বেলা ফিরবো, সেই ছেলে দুপুর গড়িয়ে যদি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত্রির কেটে যায়, মা কি আর ছেলের নাম ধরে কাঁদবে না? অবশ্যই কাঁদবে। বাৎসল্য রসের টান কত গভীরে, এটা যার পেটে ছেলে জন্ম হয়েছে সে ছাড়া কেউ বলতে পারে না। আজকে যখন যশোদা দেবী দেখলো যে আমার গোপাল এখনো আসেনি, তাই যশোদা শুধু একবার ঘরের বাইরে ভেতরে বাইরে ভেতরে এই করতে করতে হঠাৎ একবার বুক চাপড়ে যশোদা বলে ফেলেছে, গোপাল রে। ব্যাস, অমনি গোবিন্দ আমার বিষম খেয়ে গেল। আর যেই বিষম খেয়ে গেছে, শ্রীদাম সদাম এসে বলছে, কানাই, এই কানাই, কানাই তুই বিষম খেলি কেন? তুই বিষম খেলি কেন? তখন গোবিন্দ বলছে, বিষম কেন খেলাম জানিস? কেন খেলাম জানিস? নিমায়ের অঙ্গে ধুলো কে দিয়েছে? নরহরি তখন ঠক ঠক করে কাঁপছে আর হাত জোড় করে বলছে, মা, ও মা, তোমার নিমায়ের গায়ে না আমরা কেউ ধুলো দিইনি, তোমার নিমাই নিজে ধুলো মেখেছে। মানে আমার নিমাই কি কচি খোকা যে ধুলোই গড়াগড়ি দেবে? ভক্ত এক পাশ থেকে কেঁদে কেঁদে বললে, শুনুন মায়েরা, আজকে আপনারা নিমাইকে যে চিনছেন, আজকে আপনাদের এখানে কাদামাটি হয়েছিল, ভোগে হয়েছে না? হবে হবে। বেশ, এই কাদা এই ধুলো কেন বৈষ্ণব জগতে মাখেন, আজকে নিমাইয়ের এই রূপটা দেখে বুঝে যায়। নিমাই সারা গায়ে ধুলো কাদা মেখে মায়ের কাছে এসে দাঁড়ালেন কেন? শুনুন, ভক্ত এক পাশ থেকে এর উত্তর দিয়ে দিচ্ছেন। আজকে যাকে তোমরা নিমাই বলে চেনো, ও নিমাই তো সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। যেমন আজকে আমার কীর্তন শোনার জন্য আপনারা কৃপা করার জন্য সবাই মিলে নীরব হয়ে বসে আছেন, একদিনকে ঠিক এইরকমই কৃষ্ণের ডাকে হাজার হাজার শাস্ত্র গ্রন্থ এসে সবাই আসনে বসেছিলেন। শুনুন, এবার কৃষ্ণ ওই হাজার হাজার গ্রন্থের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। সবাইকে বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা এত শাস্ত্র রয়েছো, তোমরা কি আমার একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে? যদি দিতে পারো তাহলে তোমরা একবার হাতটা তুলবে, আমি তাকে দাঁড় করাবো, তার থেকে জেনে নেব সেই প্রশ্নের উত্তর। এবার সকল গ্রন্থগণ বলছেন যে হে কৃষ্ণচন্দ্র, আপনি আপনার প্রশ্নটা বলুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তখন কৃষ্ণ বললেন, হে শাস্ত্রগণ, এই যে তোমরা আজকে আমার ডাকে এসেছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর কি দিতে পারবে? প্রশ্নটি হলো এটাই, আমি চিরটা কাল যুগ যুগ ধরে ভগবান হতে শিখেছি, কিন্তু ভক্ত হতে পারি না। ভক্ত হবার আমার তীব্র বাসনা কয়েকটা যুগ ধরে আমার আছে। তাই এখানে কি কেউ তোমরা বলতে পারো যে আমি ভগবানের আসন থেকে কি করে একজন ভক্তের আসনে বসতে পারি? এই দেখে নিন এত বড় কথার উত্তর। কেউ কিন্তু আর এই প্রশ্নের উত্তর দিল না। পিছন থেকে একজন হাত তুললেন। কৃষ্ণ বললেন, ওঠো, কে তুমি? যেই দাঁড়ালেন তিনি দেখলেন উনি আর কেউ নন, উনি হলেন শ্রীমদ্ ভাগবত। ভাগবত এমন একটি গ্রন্থ যা ভগবানের মুখে মুখে তর্ক করতে পারে। ভাগবত পিছন থেকে বলে দিলেন যে ঠাকুর, ভক্ত আপনি হতে পারেন, আমার আইনটা যদি মেনে চলতে পারেন তবে আপনি ভক্ত হতে পারবেন। তখন কৃষ্ণ বলছেন, তোমার আইন? বলে, হ্যাঁ, আমার আইন আছে। ভারতবর্ষের আইন আর আমার ভক্তি জগতের আইন
দুটো আইন কিন্তু এক নয়। ভারতের সংবিধান এইরকমই সংবিধান যেখানে লেখাপড়া না জানলেও মন্ত্রী হওয়া যায়, যেখানে লেখাপড়া না জানলেও বড় অফিসার হওয়া যায়। কিসের জন্য হয়? আপনি পড়াশোনা ভালো করেননি, কিন্তু ভারতের মাটিতে যেহেতু আছেন, আপনি কিন্তু পারলেই কিন্তু অফিসার হতে পারবেন। কি করে? আপনার যদি টাকার গরম থাকে। আপনি পড়াশোনা জানেননি, ক লিখতে কলম ভাঙেন, কিন্তু আপনি মন্ত্রী হতে পারেন। কিসের জোরে হবে? সেটা টাকার জোরে নয়, এটা ভোটের জোরে হবে। আপনার ভোট সংখ্যা যদি বেশি আসে, তাহলে আপনি মূর্খ কি পণ্ডিত ওটার বিচার করেন, আপনি মন্ত্রী হয়ে গেলেন। তাহলে এইটাকে বলছে ভারতীয় সংবিধান, কিন্তু আধ্যাত্মিক সংবিধান কিন্তু কথা বলি না। ধর্মীয় সংবিধান বলে রাজার জন্য যে আইন, আর পথের ভিখারির জন্যও সেই আইন। তখন কৃষ্ণ বলছে, তাহলে তোমার আইনটা বলো, আমি একটু মন দিয়ে শুনি। তখন এইবার ভাগবত বলছেন, কৃষ্ণচন্দ্র, ভক্ত আপনি হতে যদি চান, তাহলে আপনি আমার কথাই কিছু মনে করবেন না। আমি স্পষ্ট কথা বলি, কষ্ট প্রকাশ করি না। আমার একটাই পরিষ্কার কথা, ভক্ত যদি আপনাকে হতে হয়, বলে দিই তাহলে শুনে নাও। ভাগবত কৃষ্ণকে বলছেন, কত বড় কথা দেখুন। ভাগবত বলছে, ভক্ত যদি আপনাকে হতে হয়, যেখানেই ভক্তের চরণ ধুলা দেখবেন, সেইখানে আপনাকে গড়াগড়ি দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার আপনারা বলুন, মায়েরা, এখানে যারা আপনারা মায়েরা বসে আছেন, তাদের জন্য একটা কথা বলছি। ভাগবত বলে দিয়েছেন, ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে নাকি ভক্ত হওয়া যায়। তাহলে কৃষ্ণ যদি আপনাদের এই গ্রামে এখন এই বোধকপাড়ায় এসে বলেন যে আমি ভগবান কৃষ্ণ, আর আমি এই হরিবাসরে তোমাদের কাছে এসেছি, তোমরা একটু পায়ের ধুলো আমাকে দেবে? আচ্ছা, এখানে কোন মা জননী বা কোন বাবা আছেন কৃষ্ণকে পদধূলি দেবেন? মানে এটা চিন্তা করা যায় কি? এটা শুধু ভাবতে পারবেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ, যার একটা ইঙ্গিতে সারা দেশ প্রলয় ঘটে যায়। একটা গাছের পাতা যদি নড়ে, সেটা ভগবানের ইচ্ছে ছাড়া কোনোদিন হয় না। আর সেই কৃষ্ণ যদি আপনাদের কাছে এসে বলে যে আমাকে একটু পায়ের ধুলো দাও, কে দেবেন? কোন মা দেবেন? সম্ভব নয়। আপনি যদি মনে করেন যে আমি দেব, তাহলে আপনার নরকেও কিন্তু ঠাঁই হবে না। আর একটা কথা বলে দিই, কৃষ্ণ কিন্তু এটাও ভেতরে ভেতরে চাইবে না যে আমি ভক্ত হতে গিয়ে, কারোর পায়ের ধুলো নিতে গিয়ে সেই ভক্তটাকে নরকগামী করে দিই, এটাও তো চাইবে না। তাহলে খুঁজে খুঁজে একজনে ভক্তকে কিন্তু বার করতে হবে, যে ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে পরে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, আর সেই ভক্ত কোনোদিন নরকে যাবে না। এই পৃথিবীর মধ্যে তিনি হলেন একজন মহিলা, একজন নারী, যার পায়ের ধুলো কৃষ্ণ যতবারই নিক না কেন, সেই নারী কিন্তু নরকে যাবেন না। তিনি কে? তিনি হলো আমার প্রাণ গোবিন্দের বাম অংশ সম্ভূতা, যার নাম হলো শ্রীমতী রাধারানী। রাধারানী হলেন ভক্ত শিরোমণি। তার চরণ ধুলো যদি কৃষ্ণ গায়ে মাখে, সে সেকেন্ডের মধ্যে ভক্ত হয়ে যাবে। আর রাধারানী যেহেতু কৃষ্ণের অংশ থেকে তৈরি, তাই তার পায়ের ধুলো মাগলে রাধারানী নরকে যাবে না। তাই মান লীলার ছলনা করে কৃষ্ণ আমার, আপনারা জানেন, রাধারানীর চরণ ধুলো সর্ব অঙ্গে মেখেছিলেন। এইবার শুনে যান, কৃষ্ণ রাধারানীর চরণ ধুলো গায়ে মেখে শুধু যে ভক্ত হয়েছিল তা নয়, আরো অতিরিক্ত কিছু জিনিস পেয়েছিলেন। সেই অতিরিক্ত যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো আপনাদের একটু বলে দিই। কৃষ্ণ রাধার চরণ ধুলো গায়ে মেখে ছিল কৃষ্ণ ভগবান, আর কলিযুগে গৌর হরি হয়ে গেলেন ভক্ত।
কৃষ্ণ ছিল বৃন্দাবনে কালো, আর আমার গৌর হরি নবদ্বীপে সোনার বর্ণ। কৃষ্ণ বৃন্দাবনে পড়াশোনা জানতো না, আর গৌর হরি আমার নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। আর কৃষ্ণ ছিল বাঁকা, আর আমার গৌরাঙ্গ হলো সোজা। তাহলে একজন ভক্তের চরণ ধুলোয় যদি এতগুলো উপরি লাভ হয়, গৌর হরি আমার যেখানেই ভক্তের চরণ ধুলো দেখেন সেইখানেই গড়াগড়ি দেয়। ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে কানে কানে বলেছিল, রে ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে বাইরে যেন কোথাও যাবি না। কিন্তু আমরা মিষ্টি ঘাসের লোভে লোভে, এখানে মিষ্টি ঘাস কোনটা? বিষয়। বিষয়রূপী মিষ্টি ঘাসের লোভে 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 সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। সামনে যে অথই জল, এটা হলো আমার হৃদয়ের বাসনা কামনা। একদিকে যে আগুন, এটা আমার নিজের তৈরি করা ত্রিতাপ জ্বালা। আর একদিকে কাঁটার ঝোপ, এটা আমার 5 রকমের অহংকারের জ্বালা। আর পিছন দিকে যে সাপ, এটা হলো আমার মৃত্যু জম। যেদিন তুমি কৃষ্ণের বাঁশির ডাক শুনতে পাচ্ছ, সেদিন হাতে তোমার সময় নেই। সামনে জল, একদিকে আগুন, একদিকে কাঁটা, একদিকে মৃত্যু। এইবার তুমি যাবে কি করে? কৃষ্ণ যখন বাঁশির ডাকে পেল না, ছুটতে 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 কাঁটার ঝোপের কাছে গিয়ে দাঁড়িয়েছে। কাঁটার ঝোপের কাছে গিয়ে যেই কৃষ্ণ দাঁড়িয়েছে, ওই ঝোপের ভেতর থেকে মঙ্গলী কৃষ্ণকে দেখতে পাচ্ছে। মঙ্গলী দেখলো যে ঝোপের ওই প্রান্তে আমার কৃষ্ণ এসেছে। তখন মঙ্গলী বলল, ঠাকুর ঠাকুর, তোমার তো 9 লক্ষ গরু, তুমি তো আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে বাইরে কোথাও যাস না, কিন্তু আমি তো তোমার কথাটা শুনিনি ঠাকুর। আমি তো নিজের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছি, তুমি কেন ছুটে এলে ঠাকুর? তখন ওই কাঁটার ঝোপের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে ওই ঝোপের ভেতর দিয়ে দৃষ্টি দিয়ে বলছেন, মঙ্গলী তুই কিচ্ছু বলিস না, ওইখানে দাঁড়া। তুই যেন আমার কাছে কাঁটার আঁচড় খেতে খেতে আসিস না। আমার গায়ে কাঁটা লাগে লাগুক, আমি এই কাঁটার ভেতরে প্রবেশ করে তোকে আমি কোলে তুলে নেব। এই বলে কাঁটার আঁচড় খেতে 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 যখন মঙ্গলীর কাছে গেল, মঙ্গলী আছাড় খেয়ে কৃষ্ণ চরণ জড়িয়ে ধরলেন। ঠাকুর ঠাকুর, একটু পরে বাঘ সিংহ এরা আমাকে ছুটে এসে চিবিয়ে চিবিয়ে খেত। তোমার তো 9 লক্ষ গরু, একটা বাছুরি যদি হারিয়ে যায়, মরে যায়, তাতে তো তোমার কিচ্ছু এসে যায় না ঠাকুর। তখন কৃষ্ণ বলছে, ওরে মঙ্গলী, হাতের 5টি আঙুল, একটা আঙুল যদি কেটে যায় তার কি ব্যথা লাগে না? মায়ের 10টা ছেলে, একটা ছেলে যদি মরে যায় তাতে কি মা কাঁদে না? শোন মঙ্গলী, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়। তুই আমার সন্তান, তুই আমার ছেলে, তুই লোভের বশবর্তী হয়ে ভুল করেছিস, কিন্তু আমি তো তোর পিতা, আমি তো ভুল করতে পারি না। যখন কোনো ছেলে ছোট্টবেলায় সাঁতার দিতে গিয়ে হাবুডুবু খেয়ে মরতে বসে, তখন হাজার বাবা রাস্তা দিয়ে যায়, ছেলেকে অনেক ধিক্কার দিয়ে কথা বলে, কিন্তু কেউ ঝাঁপ দিয়ে ছেলেটাকে উদ্ধার করে না। কিন্তু যার ছেলেটা ডুবে যাচ্ছে, সে যদি ওই মুহূর্তে যায়, সে কি মুখে কোনো কথা বলার সময় পাবে? সে পাবে না, কারণ ওই ছেলেটা তার ছেলে। সেই মুহূর্তে সে জলে ঝাঁপ দিয়ে ছেলেকে উদ্ধার করবে। তা মায়েরা, একটা কথা আপনাদের বলি। একদিনকে একটা ছেলে নতুন বিয়ে করেছে, একেবারে নতুন বিয়ে করেছে, অল্প বয়স, 21টা দিন বিয়ে হয়েছে।
21 দিনের মাথায় তার সুন্দরী স্ত্রী রাত্রির 12টার সময় ঘুম থেকে উঠে স্বামীকে জাগিয়ে দিচ্ছেন। স্বামী 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 একবার ওঠো, স্বামী একবারটি ওঠো, একবারটি ওঠো। ধড়পড় করে স্বামী উঠে বললেন, সঙ্গে সঙ্গে হাতটা ধরে বলছেন, এ কি তুমি রাত্রির বেলায় এরকম ভাবে পাগলের মতো আমাকে ডাকাডাকি করলে কেন? তখন স্ত্রী বলছেন, স্বামী তুমি তো আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আচ্ছা তুমি আমাকে বলতে পারবে তুমি আমাকে কতটা প্রাণ দিয়ে ভালোবাসো? এই কথাটা যেই স্ত্রী বলেছে তখন স্বামী ওই স্ত্রীর হাত দুটো ধরে বলছে, দেখো গিন্নি, আমি তোমাকে কতটা ভালোবাসি এটা এখন বলতে চাই না, সকাল হোক আমি তোমাকে বুঝিয়ে দেব। যখনই বলেছে সকাল হলে বুঝিয়ে দেব, তখন স্ত্রী রেগে উঠলেন। রেগে উঠে বলছেন, মানে আমি অগ্নিসাক্ষী করে তোমাকে স্বামী রূপে পেলাম, তুমি আমাকে স্ত্রী রূপে বাড়িতে নিয়ে আসলে, আর এখন তুমি আমাকে বলতে পারবে না কেন ভালোবাসো, কতটা ভালোবাসো? তখন স্বামী বলছে, আস্তে, হ্যাঁ মিটিং হচ্ছে না, না ঠিক আছে, বাচ্চা কথা। সঙ্গে সঙ্গে স্বামী বলছে, মানে এটাই বলতে চাইছে যে গিন্নি আমি তোমাকে কতটা ভালোবাসি এটা আমার বলাতে আপত্তি নেই, এখন আমি বলতেই পারি, কিন্তু আমার পাশের ঘরে না আমার বৃদ্ধা মা ঘুমিয়ে রয়েছে, আর আমি মাকে চিনি, সারা রাত আইঢাই করে করে কত কষ্ট পেয়ে পেয়ে এই মাঝরাত্রিতে মা একটুখানি ঘুমায়। তা আমাদের এই কথোপকথন যদি মায়ের ঘুমটা ভাঙিয়ে দেয় না, মা কিন্তু আর ঘুমাতে পারবে না। সেই জন্য আমি বলছিলাম কি যে মা ঘুমিয়ে পড়েছে, ঘুমা, সকালবেলা আমি সব বলবো। এবার স্ত্রী আরো রেগে গেলেন। স্ত্রী তখন বললেন, আমাকে বউ করে ঘরে নিয়ে এসেছো আর মায়ের প্রতি ভালোবাসাটা তুমি আমাকে বোঝাচ্ছ? এই যে তোমার মায়ের প্রতি ভালোবাসা, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। সঙ্গে সঙ্গে স্বামী উপায় খুঁজে না পেয়ে স্ত্রীর হাতটা ধরে বলছে, গিন্নি শোনো, আমি তোমায় কতটা ভালোবাসি তাহলে বলতেই হবে, তাহলে শোনে না, আমি তোমাকে এতটাই ভালোবাসি, এই মাঝরাত্রিতে আমাকে ভালোবেসে তুমি আবদার করে যেটা চাইবে এই মুহূর্তে তোমার হাতের মুঠোয় দিতে পারি। তুমি দেবে? হ্যাঁ দেব। তুমি দেবে? হ্যাঁ দেব দেব দেব, বলো তুমি কি চাও বলো। তখন স্ত্রী বলছে, তুমি যদি দিতে পারো, এই যে একটু আগে তোমার মায়ের গল্প শোনাচ্ছিলে না, ভালোবাসাবাসীর গল্প, তো তোমার যদি আমার প্রতি ভালোবাসা থাকে, আজকেই তার পরীক্ষা হবে। তুমি যাও তো দেখি, তোমার পাশের ঘরে মা ঘুমিয়ে রয়েছে, এই মধ্যরাত্রিতে লুকিয়ে লুকিয়ে গিয়ে তোমার মায়ের হৃৎপিণ্ডটা কেটে আমার হাতের মুঠোয় নিয়ে এসে কই দাও তো দেখি। তখন সেই পাগল ছেলে, শোনেন মায়েরা, শুধু বউকে খুশি করবে বলে গভীর রাত্রিতে একটা ধারালো ছুরি হাতে করে নিয়ে গুটি গুটি পায়ে মায়ের ঘরের দরজাটা আলতো করে খুলল। পা পা করে গিয়ে মায়ের মাথার কাছে গিয়ে দেখছে মা অঘরে ঘুমাচ্ছে। এইবার ছেলেটা শুধু বউকে হাসি ফোটাবে বলে ওই ধারালো অস্ত্রটি নিয়ে গিয়ে যেই না ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিল। যেই ঘুমন্ত মায়ের বুকে ছুরিটা বসিয়ে দিয়েছে, মায়ের ঘুম তো ভাঙবে, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙেই দেখতে পেল যে ছেলেকে পেটে ধরেছিল সেই ছেলে। চোখ থেকে জল নয়, রক্ত গড়িয়ে যাচ্ছে, কিন্তু মায়ের মুখে কোনো ভাষা নেই। মায়ের বুকে ছুরি, এত জ্বালা, এত কষ্ট, ছেলের দিকে শুধু তাকিয়ে আছে মা, কিন্তু মুখে কিচ্ছু কথা বলে না। কেন জানেন? মা শুধু ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, যে ছেলেকে আমি এই পেটে ধরেছিলাম সেই ছেলেটা, আমি শুধু একটা কথা মনে মনে চিন্তা করছি, পাড়ার কোনো ছেলে যদি আমার ঘরে ঢুকে আমার বুকে ছুরি বসাতো,
আমি আমার পাশের ঘরে থাকা ছেলের নামটা ধরে ধরে আমি কাঁদতাম, কিন্তু আমার পেটের ছেলেটাই যদি আমার বুকে ছুরি বসায়, আমি কাকে ডাকবো? কাকে ডাকবো? যে ছেলেকে আমি জন্ম দিলাম সে যদি আমাকে ছুরিবিদ্ধ করে, কাকে ডাকবো? মা কোনো কিছু শব্দ না করে নীরবে শতেক জ্বালা সহ্য করে মৃত্যুবরণ করলেন। এইবার দেখুন মা, মাকে মেরে দিয়ে হৃৎপিণ্ডটা হাতের মুঠোয় নিয়ে অন্ধকার ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে। কেউ আমায় দেখতে পাচ্ছে না তো? কেউ আমায় দেখতে পেল না তো? কেউ আমায় দেখতে পেল না তো? এদিক ওদিক তাকাতে তাকাতে একটা ঘরে চৌকাঠ থাকে না, ছেলেটা চৌকাঠে দুম করে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আর যেই মুখ থুবড়ে ছেলেটা পড়ে গেল, কাটার হৃৎপিণ্ডের ভেতর থেকে কি মিষ্টি করে করুণ সুরে মা বলে উঠল, খোকা তোর লাগেনি তো? যে মায়ের বুকটা কেটে হৃৎপিণ্ড বার করে নিয়ে আসলো ছেলে, সেই মায়ের যেন কিছুই লাগলো না। আর ছেলে শুধু হোঁচট খেয়ে আঘাত পেয়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল, বলে উঠল, খোকা তোর লাগেনি তো? লাগেনি তো? এই মায়ের প্রেম হচ্ছে শুদ্ধ, বাবার ভালোবাসা হচ্ছে শুদ্ধ। ছেলে মেয়ের প্রেমের মধ্যে অশুদ্ধতা থাকলেও থাকতে পারে, কিন্তু মা বাবার ভালোবাসায় কোনোদিন অশুদ্ধতা থাকে না, কোনোদিন অশুদ্ধতা থাকে না। শুদ্ধতম হলো মায়ের ভালোবাসা, আর ঠিক তেমনি হলো আমার ভগবানের ভালোবাসা। আজকে কাঁটার আঁচড় খেতে খেতে, তাই মায়েরা আমরাও যখন সংসার রূপী গভীর জঙ্গলে হারিয়ে যাই, আমাদেরকে কোলে করে উদ্ধার করার জন্য ভগবান কিন্তু আমাদের কাছে আসেন, আমরা শুধু চিনতে পারি না। শাস্ত্রে বলেছে ভগবান তোমার কাছে এসে যায়, তুমি বুঝতে পারো না। কেমন করে আসেন? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ গুরুরূপ ধরি। আজকে গুরুরূপ ধারণ করে আমাদেরকে উদ্ধারের জন্য ভগবান আসেন। আজকে দেখুন মায়েরা ছোট্ট মঙ্গলী কোলে করে নিয়ে আর কাঁটার আঁচড় খেতে খেতে যখন শ্রীরাম সুদামের কাছে এসে গেল, তখন শ্রীরাম সুদাম বলছে, সর্বনাশ কানাই, হাই কানাই তুই কি করেছিস? তো সারা গা চিড়ে রয়েছে কাঁটার আঁচড়, বাড়িতে গিয়ে কি বলবো? তখন কৃষ্ণ বলছে, ওরে শ্রীরাম, কাঁটার দাগের জন্য চিন্তা করিস না, এই বৃন্দাবনের ধুলো আমার গায়ে শুধু একবার বলিয়ে দে, দেখবি সব কাঁটার দাগ মিশে যাবে। কেন জানিস? এই যে ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, হরি হরি ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু, সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু, 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 আমায় সাজায়ে দে না ভাই, এই ব্রজের ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, গায়ে মেখে সাজায়ে দে না, ব্রজের ধুলা গায়ে মেখে ত্রিতাব জ্বালা জুড়ায়ে দে, হরি 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 বল, ধুলা গায়ে মেখে ধুলা গায়ে আমার সব ধুলা গায়ে মেখে সাজায়ে দে না ভাই, সাজায়ে দে না ভাই। শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম, শ্বেত কান্তি অনুপম আগে ধায়ে বলো রাম, শ্বেত কান্তি অনুপম চলে যা চলে যায়, চলে যায়
অনুপম আগে ধায় বলো রাম শ্বেতকান্তি অনুপম ভাই দাদা বলো আর শেষ চলে ডাইনে বামে আর শেষ চলে ডাইনে বামে আর শেষ চলে ডাইনে বামে শিশু চলে সীতাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তারে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেন গগনে গোখুরে ঘন বাজে সিংহাবেন গগনে গোখুরে কত চল করি কত ঢঙ্গে কত চল করি কত এবার যতে কোরা খালো গণ দিয়া আবাহন যতে কোরা খালো গণ দিয়া আবাহন যতে কোরা খালো গণ দিয়া আবাহন যতে করে খালো ঘর দিয়া বলো রামদাস চলু রামদাস চলু হরি বল চলু সঙ্গে করে নিও হে সঙ্গে করে নিও হে করে দিও রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও হে রামদাসের এই মিনতি সঙ্গে করে দিও হে রামদাসের এই বিনতি সঙ্গে করে নিও হে সংসার চেষ্ট ফেলে রেখো না সঙ্গে করে নিও হে ছেলে রেখো না সঙ্গে করে দিও সংসার চেষ্ট ফেলে রেখো না গোষ্ঠ বিহারি হরি হরি বল গোষ্ঠী হরি হরি গোষ্ঠী হরি হরি গোষ্ঠী হরি হরি আমার সঙ্গে করে দিও হে সঙ্গে করে দিও হে বলো রামদাস চলু বলো রামদাস চলু সঙ্গে বলো রামদাস চলু সঙ্গে বলো রামদাস চলু সঙ্গে আজকে সকল গরু বাছুর এক জায়গায় একত্রিত হয়ে গেল যে যেখানে আসার সবাই চলে এলো এইবার বিকেল বেলায় ওমা সকাল বেলায় যদি জামা কাপড় কেউ ছাদে মিলতে দিয়ে আসে শুকনো হয়ে যাওয়ার পরে বিকেল বেলা তো তোলার জন্য মায়েরা যান ছাদের ওপরে জানতো তা আজকে ঠিক এই লীলার মধ্যে বলছে রাধারানী ছাদে জামা কাপড় মিলতে দিয়ে এসেছিলেন আর ঠিক বিকেল বেলা ওই জামা কাপড়গুলো তুলতে যাবেন আর ওই ছাদের সিঁড়ির জানালা দিয়ে কৃষ্ণ মাঠ থেকে ফিরছেন নয়নে নয়নে দর্শন হয়ে গেল তা দেখলেন যে কৃষ্ণ সখাদের সঙ্গে ফিরছেন এবার কেমন করে ফিরছে কি বা বনাশয়ে আগত নন্দ দুলালি রে নন্দ দুলালি রে বাবন সবে আওত নন্দ দুলাল রে নন্দ দুলাল রে গোধূলি ধূসর শ্যাম কালে বর ধূসর সামে কলে বল আজান লম্বিত বহন মালি রে আজান লম্বিত বন মালি রে বয়া জনম প্রীত বনমাল রে আজানুলাম প্রীত বনমাল রে ললিতা বিশাখা এবার বলছে ওগো রাধে ওই দেখ আর বিলম্ব করিস না দেখা হবে না শিগগিরই সময় গড়িয়ে যাচ্ছে তোর নীলোচন তাপ বিমোচন নীলোচন তাপ বিমোচন শশুদাঙ্কুর ধারে দাস সুধা পুরধারি ধারি দাস সুধা পুরধারি মন্দ মরুচ্ছল প্রেঞ্চকৃত জল ছল কৃত
মায়েরা, আজকে যখন নয়নে নয়নে দর্শন হয়েছেন, শ্রীমতী রাধারানী তার চোখের ইঙ্গিতে কৃষ্ণকে বলছেন, বধূ একবারে তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, বধূ তেমন ভাবে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব একবার তেমন ভাবে দাঁড়াও, ভরে দেখে নেব তেমন ভাবে দাঁড়া ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে একবার তেমন ভাবে দাঁড়াও, ওই ভঙ্গবঙ্কিম ধামে তেমন ভাবে দাঁড়াও, নয়ন ভরে দেখে নেব তেমন ভাবে শুধু একবার দাঁড়াও, ভরে দেখে নেব একবার তেমন ভাবে দাঁড়া আমি নয়ন ভরে দেখে নেব, হৃদয়ে পটে এঁকে নেব, হরিব দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, হৃদয় পটে এঁকে নেব, নয়ন ভরে দেখে নেব, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও, তেমন ভাবে দাঁড়াও। আজকে রাধারানীর ভাবাবেগে কৃষ্ণের সঙ্গে মিলন হলো, এইবার আবার কৃষ্ণ চলেছেন সখাদের সঙ্গে। মায়েরা, সখাদের সঙ্গে কৃষ্ণ এসে এবার যশোদা মায়ের সঙ্গে দেখা করলেন। এবার আপনাদেরকে একটুখানি বলবো, এবার যেহেতু কৃষ্ণ মোটামুটি সবার সঙ্গে দেখা করার পরে মায়ের কাছে এসে ধরা দিলেন, আর এখানে যেহেতু আপনারা সবাই মায়ের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, একটুখানি উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন, কারণ মাকে আরতি করছেন আজকে। কিরকম দেখুন, গোপাল যেই এসেছে, আরতি করে নন্দনানে বালক মুখ হেরি, হরি আরতি করে নন্দরানে বালক মুখ হেরি, রামন গণয়ুলতা দেই শিশু গণ করতালি, আরে রামন গণয়ুলতা দেই শিশু গণ মুখ হেরি, রামন आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी। আচ্ছা, মায়ের আরতি থালায় কি থাকে? আরতি করা থালায় কি কি থাকে? ওই রম্ভা ফল থাকে, তারপরে নানান কিছু থাকে, আপনারা জানেন। আজকে সেটাই দেখুন আরতি থালায় রয়েছে। এই যে রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থালি, হরি বল, ফল রচিত ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি, আরে রামনে গণয়ুলতা দেই শিশু গণ মুখ হেরি, রামনে আরতি করে উলু উলু হরি হরি আজকে সবাই মা ও কৃষ্ণকে গ্রহণ করলেন। শ্রীদাম সদাম দাম সদাম যে যার বাড়ি ফিরল। ইতিমধ্যে গতকাল থেকে যে কীর্তন যজ্ঞ হচ্ছিল, আমরা ভগবানকে যে যেখানেই রেখেছিলাম না কেন, আমি আজকে যথারীতি কৃষ্ণকে আবার যে যার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, শ্রীদাম সদামকেও তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম, আর গরু বাছুর যে যার গোয়াল ঘরে চলে গেল। আপাতত এই জায়গাতে আমার কাজটা দায়িত্বটা মিটে গেল। আবার 1 বছর পরে আবার সেই কৃষ্ণকে বার করে নিয়ে নিতে হবে। তাই আজকে आरती करे नंदराने बालक मुख हेरी, आरती करे नंदराने बालक मुख हेरी, हरे मोरे राम कनाई, हरे मोरे राम कनाई, বলিতে হইলা গণ চৈতন্য নিতাই, পঞ্চরসে ভাষাইল অখিল ভূমা। মুসলমান ভাই বোঝেন, তার কিছু হিসাব নেই।
কিন্তু আনন্দের বিষয় ওনাদের কাছে এটাই যে মানে আমরা বুঝতে পারি বা না পারি, যেহেতু আমরা ধর্মের যিনি গুরু তাকে আমরা সম্মান করি, সুতরাং তাকে খুশি করার জন্য না মানে বুঝলেও তার কথাটা শোনার জন্য ধৈর্যটাকে যদি আমরা দিতে পারি, তাতেই ভগবানের কাছে কল্যাণ হয়ে যায়। সেই জন্য দেখবেন ইসলাম ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাই আজও পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না, ধর্মক্ষেত্রে বলছে, অন্য জায়গার কথা বলি না, ধর্মের ক্ষেত্রে কোনো মুসলমান ভাইকে দেখতে পাবেন না যে অন্তত মিনিমাম এক গ্লাস মদ খেয়ে তারা বসে আছেন আসনে। কেউ মদ খায় না। কিন্তু দুঃখের জায়গাটা এটাই, একমাত্র পৃথিবীতে এই সনাতন ধর্ম এমন একটি ধর্ম যারা ধর্মকে আনন্দের একটি সম্পদ বলে মনে করেন। এবং আনন্দ মানে কোন আনন্দ? যেখানে মদ খেয়ে আনন্দ করবে। কত হরিবাসরে আমি দেখেছি, হরিবাসরের যারা কমিটি, যারা চাঁদা তুলে নিয়ে বাসর সাজায়, যোগমায়া দেবীকে আরাধনা করেন, কীর্তনিয়াদেরকে আহ্বান করে কীর্তন গানের জন্য ডাকেন, হ্যাঁ, চন্দনের টিপ দেয়, তিলক সেবা করেন, অথচ সেই কমিটির দাদা ভাইরা মদ খেয়ে ঘুরে বেড়ায়। মানে অন্যান্য সময় মদ খাওয়াটা আমি বিষয়টা ধরছি না, কিন্তু যে দুটো দিন কীর্তন হচ্ছে সেই দুটো দিনও তারা মদের স্বাদটাকে ছাড়তে পারে না। তাহলে এহেন সনাতন ধর্ম কত উন্নত স্তরে যেতে পারে বলুন। আজকে বিধর্মী মানুষ সনাতন ধর্মের নামে থুতু ফেলে দেয়। কেন করে দেয় এগুলো? এর কারণে দায়ী কিন্তু বিধর্মীরা নয়। নামের মালা গলায় ধরি নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে। একটুখানি বেশটা মাইক বাবা, বেশটা দিয়ে দিলে ভালো হয় একটুখানি। বেশ, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। হরি হরি বল, হরি হরি বল। গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো শুধু জানি এটুকু। মন্ত্রতন্ত্র জানি না কিছুই, তুমি আছো আমি জানি এটুকু। তন্ত্র জানি না কিছু, তুমি আছো শুধু জানি এইটুকু। নয়ন মোদে তোমায় দেখব বলে গৌরাঙ্গ চরণ ধরেছে। নামের মালা গলায় ধরে নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ ধরেছি। নামের মালা তাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল। নামকে সার করেছি, নামে প্রেমে উদ্ধারিতে গৌরাঙ্গ চরণ
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে নামে মুখ ভরে যায় অভাব মিঠায় নামে মুখ ভরে যায় অভাব মেটায় ভরে যায় অভাব মেটায় মুখ ভরে যায় অভাব মিঠায় অভাব নামে বুক ভরে যায় অভাব মেটায় স্বভাব জাগায় মহাসুখ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে রাধা কৃষ্ণ হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে বন্ধু বন্ধু। চিরদিনের বন্ধু জীবের করুণা লোকে লোকে। আর ভজনারে আন্ধ চরণার বৃন্দ ভজনায় অন্ধ চরণার বৃন্দ দুস্তর মায়ার বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই তা যাই হোক আজকে